রোশনপুরের লোকেরা দরবেশ মালিকের খুবই এহতরাম করত। যখন কারো কোনো মুশকিল আসত বা যখন কারো দিল দুনিয়ার মসলেগুলো থেকে থক যেত, তাহলে সে খামোশি করে দরগার দিকে নিকেল পড়ত এবং দরবেশের সামনে বসে তার হাল বায়ান করত। দরবেশ কখনো কোনো লম্বা কথা বলত না। সে শুধু একটা বা দুটো সাদা জুমলে বলত এবং সেই জুমলে সোনার রুহকে আরাম এবং তাকত দিয়ে যেত। একদিন বস্তির সবচেয়ে সমজদার এবং ওমরে রাসিদা বড় শখস, যার নাম রহিম খান ছিল, দরবেশের খিদমতে হাজির হল। রহিম খান খুবই বেশি পরেশান নজর আসছিল। পাক দরবেশ! রহিম খান নজরগুলো জমিনে জমিয়ে রেখে বলল, আমার বস্তি রোশনপুরের লোকেরা মেহনত তো খুবই করত, কিন্তু তাদের কিসমত বদলায় না। আমাদের জমিনগুলো ভালো ফসল দেয় না, আমরা তিজারাত কারোবার শুরু করি তো নুকসান হয়ে যায়। আমরা খোদায় ভরসা রাখি, সাচ্চাই করে কাজ করি, কিন্তু আমাদের গুরবাত আমাদের পিছু ছাড়ে না। এমন কেন? দরবেশ মালিক তার চোখগুলো বন্ধ করল, একটা লম্বা শ্বাস নিল এবং তারপর খুব গভীর আওয়াজে বলল, রহিম, যা তুমি মাংছ সেটা তোমার বস্তি থেকে দূর নয়, কিন্তু তাকে চেনার জন্য একটা খাস সাচ্চাইয়ের জরুরত আছে। রহিম খান হেরানি করে দরবেশকে দেখল। আমাকে কিছু সমজ আসছে না। দরবেশ, সে ধিমি আওয়াজে বলল। দরবেশ মুস্কুরাল। তার মুস্কুরাহাট খুবই পুরানো এবং সাদা ছিল, কিন্তু তাতে দুনিয়া ভরে দানায় হিকমত ছুপি ছিল। রহিম, দরবেশ বলল, আমি তোমাকে একটা এমন চিজের বারে বলবো যাকে দুনিয়া তকদিরের পত্থর বলত। রহিম খান চৌকা সেই জাদুই চিরাগ এবং ছুপা খাজানাগুলোর কাহানি শুনেছে, কিন্তু তকদিরের পত্থর নামের চিজ তার জন্য একদম নতুন ছিল। দরবেশ মালিক তার চাদুরের কোণা হটাল এবং ইশারা করল যে সে জমিনে তার কাছে বসুক। এই পাহাড়ের সবচেয়ে উঁচু চটি, যেখানে কোনো ইনসান আসানি করে পৌঁছাতে পারে না, সেখানে একটা জায়গা আছে যাকে তাকদিরের কিনারা বলত। সোদিয়ন থেকে এই কথা মশুর যে সেখানে একটা পত্থর আছে যা আম পত্থরের মতো নয়। সেই পত্থর দেখতে তো সাদা এবং মামুলি, কিন্তু যে শখসের নিয়ত সাফ হয় এবং যার দিলে তকর গুরুর না হয়, সেই পত্থর তার জিন্দিগির সিমট বদলে দেয়। দরবেশ তাফসিল করে সমঝাল, এর মতলব কি সেই পত্থর আমাদের তকদিরে দৌলত এবং খুশহালিলা পারে? রহিম খানের চোখে প্রথমবার উম্মিদের চমক নজর আসল। দরবেশ মালিক আহিস্তা করে স্বর হিলাল, দৌলাতের তাল্লুক শুধু সোনাচাঁদির সাথে হয় না রহিম, তকদিরের তাল্লুক দিলের সুকুন, রুহের তাসাল্লি এবং সাচ্চাইকে চেনার সাথে হয়। সেই পত্থর শুধু একটা রাস্তা, এটা তোমাকে সেই দেয় যা তুমি তোমার নিয়তে ছুপিয়ে রেখেছ। যদি তোমার নিয়ত লালচ হয় তো তাবাহি হবে, যদি নিয়ত খিদমত এবং ভালাই হয় তো বরকত হবে। রহিম খান কিছুক্ষণ ভাবল। তার জেহেনে তার রোশনপুরের গরিব বস্তির লোকেরা, তাদের মেহনতকশ চেহারাগুলো ঘুরে গেল। সে দরবেশের দিকে দেখল এবং মজবুতি করে বলল, দরবেশ, আমি এই পত্থরকে হাসিল করব। এটা আমার এবং আমার বস্তির লোকের জন্য হবে। আমি এটাকে তালাশ করব, চাহে এর জন্য আমাকে আমার জান খতরে ডালতে হয়। দরবেশ সুকুন করে জবাব দিল, তোমার নিয়ত ভালো রহিম, কিন্তু এই পত্থরের রাস্তা আসান নয়। তোমাকে ৩টে শক্ত আজমাইশ থেকে গুজারতে হবে। সেই আজমাইশগুলো কি? রহিম খান বেচাইনি করে পুছল। প্রথম আজমাইশ লালচের দরওয়াজা, দ্বিতীয় আজমাইশ খৌফের ছায়া এবং তৃতীয় আজমাইশ আইনের ধোকা। যখন তুমি এই ৩টা আজমাইশকে পার করবে, তাহলেই তোমাকে তাকদিরের পত্থর মিলবে। কিন্তু যাদ রাখো, একটাও গলত কদম তোমাকে হামেশার জন্য নাকাম করতে পারে। রহিম খান দিলে একটা নতুন পক্কা ইরাদা নিয়ে সেখান থেকে উঠল। দরবেশ মালিক শুধু একটা নাসিহাত করল, তোমার নিয়তকে পত্থর থেকে বেশি সাফ রাখো, এটাই আসল তাকাত। রহিম খান সেই রাতেই খামোশি করে বস্তি ছেড়ে দিল এবং তাকদির এক পত্থরের তালাশে নিকেল পড়ল। সফরের আগাজ এবং লালচের দরওয়াজা এবং তার সাদা কিন্তু মজবুত লকড়ির লাঠি ধরে পাহাড়ের দুশুয়ার গুজান মুশকিল চড়াই শুরু করল। সে মুসাল্লাম চলতে থাকল। এর দিলে না শুধু তার বস্তির বেহেদারির খেয়াল ছিল, বরং দরবেশের কথায় মোকাম্মাল জাকিনও ছিল। এর চোখে তকদির বদলানোর একটা খামোশ জিত ছিল। আড়ের রাস্তা এমন ছিল যেন সে নিজে রহিম খানের ইরাদের ইমতিহান নিচ্ছে। কোথাও রেত ছিল, কোথাও ফিসলন ছিল এবং কোথাও তেজ ধারওয়ালা পত্তর তার জুতোগুলোকে জখমি করছিল। কয়েক ঘন্টার মেহনতের পর যখন সূরজ আসমানের মাঝে এলো এবং তার তপস গর্মি বেড়ে গেল, তো রহিম খান একটা ঘন সায়েওয়ালা দরক্তের নিচে রুকল। সে পানির আখরি ঘুট পিল এবং নিজেকে তাসাল্লি দিল যে যদি সে এই মুশকিল তয় না করতে পারে,
তো রোশনপুরের লোকের তাকদির কখনো বদলাতে পারবে না। যেমনই শাম হতে লাগল এবং পাহাড়ে গভীর সিয়াহি ছানতে লাগল, রহিম খান একটা তাং এবং পুরসারার রাজভরা ঘাটির দহানে মুখে পৌঁছে গেল। দরবেশ ওয়ারি ইশারা করেছিল যে এখানেই তাকে প্রথম আজমায়েশে সামনা করতে হবে। ঘাটি, যাকে আশপাশের এলাকায় ভুলভুলাইয়াও বলতো, দুটো খুব বড় চট্টানের দরমিয়ানে একটা অন্ধকার এবং ডারাওনার রাস্তা ছিল। ঘাটির মুয়ে একটা কদিম এবং খুব ভারী দরওয়াজা নাজাম ছিল, যা চমকিলো পত্থর থেকে বানানো ছিল। এই দরওয়াজায় কোনো তালা ছিল না, বরং একটা খুব অজীবগরীব নিশানি খুদি হয়ে নকশ করা ছিল। একটা বড় এবং ভারী পত্থর এবং তার সাথে একটা ছোট শিকালির দই চামচনোমা বর্তন। রহিম খান ফওরন সমঝ গেল যে এটা দরবেশের বলা প্রথম আজমায়েশ, লালছের দরওয়াজা। যেমনই সে দরওয়াজাকে হাত লাগাল, একটা খৌফনাক এবং গরজদার আওয়াজ পুরো পাহাড়ে গুঁজল, যেন কয়েক সদিয়নের খামোশ রাজ টুট গেল। এ তাকদিরের মুসাফির, তোমার রাস্তার দৌলতের গুলি থেকে হয়ে গুজরত। এই দরওয়াজার পিছে একটা পুরো কামরা আছে, যা হিরন, মতিয়ন, সোনা এবং চাঁদির পাহাড় থেকে ভরা। এই দৌলত 1000 সালের গুলবদ মিটাতে পারে। তোমার আজমায়ে সেটা। যদি তুমি 1 সেকেন্ডও রুকে বগয়ার হাতে কিছু নিয়ে বগয়ার সেই কমরার আখরি দরওয়াজা থেকে বাইরে নিকেল যাও, তো তোমার রাস্তা খুলে যাবে। কিন্তু যদি তুমি লালচে এসে একটাও সোনা বা মতি উঠাও, তো দরওয়াজা হামেশার জন্য বন্ধ হয়ে যাবে এবং তোমার নেক নিয়তের রাস্তাও খতম হয়ে যাবে। রহিম খানের দিল তেজি করে ধড়কতে লাগল। একদিকে রোশনপুরের লোকের বেপনা গুরবত ছিল এবং অন্যদিকে দরবেশের বলা একটা জুমলে, নিয়তকে পত্থর থেকে বেশি সাফ রাখো, এটাই আসল তাকত। সে ভাবতে লাগল, যদি আমি শুধু এতটা সোনা নিই যতটা আমার জেবে সামায় যায়, তাতে কি বুড়াই আছে? আমার নিয়ত তো আখিরকার বস্তির মদতই। এটাই সেই খতরনাক সোচ ছিল যা লালছের জালের প্রথম কড়ি ছিল। যদি সে থোড়াসাও সোনা নেয়, তো এর মতলব হবে যে সে তকদিরের পত্থরে না, বরং আম দৌলতে ভরসা করল। এবং যে শখস আম দৌলতে ভরসা করত, তাকে তাকদিরের খাস পত্থর কখনো মিলতে পারে না। সে তার কমর কেশলিল, তার জোশকে কাবু করল এবং মজবুত ইরাদার সাথে দরওয়াজাকে ধকেল করে অন্দর দাখিল হল। অন্দরের নজারা কোনো জাদুই খোয়াব থেকে কম ছিল না। একটা খুব বড় হল ছিল, যা ছত এবং দিওয়ারগুলো খালি সোনার বানানো ছিল। ফর্সে কিমতি জুমরুদ, এমারেলস এবং ইয়াকুত রুবিজ এমন ছড়িয়েছিল যেন বারিশের পর ওলে পড়েছে। প্রত্যেক দিকে একটা তেজ চমক এবং একটা মিঠিসি মাধোস করা খুশবু ফেলা ছিল, যা ইনসানের অন্দরের লালচকে জাগাচ্ছিল। হলের মাঝে একটা চাঁদির বড় মেজ ছিল, যার উপর কদিম জামানার সিক্কে এবং সোনার অশরাফিয়া একটা পাহাড়ের সকল রাখা ছিল। মেজের কাছেই একটা ছোটসি জায়গায় একটা চমকতা হীরের হার পড়া ছিল, যা এতটা খুবসুরত ছিল যে কোনো মলকার গর্দনের জিনাদ হয়ে পারত। রহিম খানের কদম সেখানেই রুক গেল যেখানে একটা পগডান্ডি ছোট রাস্তা হিরনের ঢেরের দরমিয়ান থেকে গুজর করে অন্য দরওয়াজার দিকে যাচ্ছিল। তাকে মহসুস হল যেন কোনো ছোটসি নাজক আওয়াজ তার নাম পুকারছে। রহিম খান আওয়াজের দিকে দেখল। ফর্সে সোনার ছোট ইঁটনের দরমিয়ানে একটা নিহায়েত দিলকাশ এবং চমকতার পথ্থক পড়া ছিল। সেই পত্থর হিয়ের থেকেও বেশি রোশন ছিল এবং লাগছিল যেন সে নিজে বলছে, আমি ইন্তেজার করছিলাম তোমার। এ রোশনপুরের বুজুর্গ, তুমি এতটা মেহনত কেন করছ? এটা দেখো, আমি তোমার সামনে আছি, আমাকে উঠালাও এবং তোমার বস্তির সব দুঃখ এক ফলে দূর হয়ে যাবে। এটা তোমার তাকদীরের পত্থর। রহিম খান কাছে গেল। তার হাত এই পত্থরের দিকে বাড়ল। তার দিল চিৎকার করে বলল, শয়েদ দরবেশ মালিকের মতলব এই পত্থরই ছিল। এটা কতটা চমকদার! কিন্তু তারপর আচানক তাকে দরবেশের আলফাজ এবং এই আজমায়েশের নাম যা দিল, লালচের দরওয়াজা। তকদীরকির পত্থর এতটা আসানি করে এবং এতটা আম জায়গায় মিলতে পারে না। এটা শুধু একটা ধোঁকা, একটা জাল। সে জোর করে তার মুঠি বন্ধ করল এবং তার হাতগুলোকে হাওয়ায় উঠে একটা গভীর শ্বাস নিল। সে তার চোখগুলো মন বন্ধ করল এবং তার কানগুলোকে সেই মিঠি আওয়াজের জন্য বন্ধ করল। সে নিজেকে বলল, আমার নিয়ত সাচ্চাই, আমার রাস্তা তাকদীরের পাত্থার। আমি লাকড়ি যা শুধু সিধা চলতে পারে। সে তার চোখ খোলেনি,
সে হাতে পকড়া লাঠিতে জোর দিল এবং পগডান্ডিতে চলা শুরু করল। সে সোনার ইটোগুলোকে ঠোকর মারল। সে হিরণের বাড়িজ থেকে গুজরতে থাকল। তার পাওয়ের নিচে যাওয়া হারাত কুচলে গেল, কিন্তু সে না তো ডায় দেখল না বায়। সে তার অন্দরের লাল চোখে মুকাম্মাল তাওরে শিকাস্তে দিল। যখন সে হলের আখেরি সিরে পৌঁছে, যেখানে একটা অন্য দরওয়াজা ছিল, সে জোর করে আহ ভরল এবং দরওয়াজা খুলে বাইরে নিকেল গেল। যেমনই সে বাইরে নিকলে, সে পিছিয়ে মোড়ে দেখল সেই দরওয়াজা ফরন একটা সাফাফ শিশার দিবারে বদলে গেল, যার অন্দর সোনা এখনও চমকছে। হলের মধ্যে একটা গুঁজদার কিন্তু এখন খুশগুয়ার আওয়াজ ফেলা। তুমি কামিয়াব হলে এই রহিম খান, তুমি লালচের সবচেয়ে বড় তাকাত, নিয়তকে বদলানোর তাকতকে শিকাস্তে দিলে। তুমি নিজেকে দৌলত থেকে দূর রাখলে, এখন তোমার রাস্তা সাফ। সেই শিশার দিবার দোবারা পিতলের একটা সিঁড়িতে বদলে গেল, যা পাহাড়ের চটির দিকে যাচ্ছে। রহিম খান জানত যে এখন তার আগলা মারহালা শুরু হচ্ছে, যা দরবেশের দ্বিতীয় আজমাইশ, খফের ছায়া। সিঁড়িগুলো তাকরিবন 2 ঘন্টা পর্যন্ত উপরের দিকে চলতে থাকল। রাস্তা উপরে পৌঁছে একটা ঘন এবং খফনাক জঙ্গলে খুলত, যেখানে এখন মুকাম্মাল অন্ধকার ছিল। রহিম খান জানত যে খফের মোকাবিলা বাইরে থেকে না, বরং তার দিলের অন্দর থেকে করতে হবে। সে একটা গভীর শ্বাস নিতে জঙ্গলে দাখিল হল। এই জঙ্গল বাকি পাহাড় থেকে খুবই আলাদা ছিল। এখানে অজীব ও গরিব দারখাত ছিল, যার শাখা ডালিয়া নিচের দিকে ঝুঁকেছিল এবং তাতে কোনো পত্তা ছিল না। জমিন নরম এবং গিলা ছিল, এবং চলতে হয়ে কদম থেকে কোনো আওয়াজ পয়দা হয় না। এমন লাগছিল যেন সেই জঙ্গলে ওয়াক্ত খামোশ হয়ে গেছে। যেমনই রহিম খান অন্দর কদম রাখল, তারই কি আরও গভীর হয়ে গেল। এটা কোনো আম রাতের অন্ধকার ছিল না, বরং একটা এমন অন্ধকার যা ইনসানের অন্দর পর্যন্ত ঘুষে যায়। জঙ্গলের মাছ থেকে একটা ঠান্ডা হাওয়া এলো, যা রহিম খানের জিসেমকে একদম ঠান্ডা করে দিল। এটা খফের আজমাইশ ছিল। দরবেশ মালিক বলেছিল যে খফ বাইরে না, বরং অন্দরে হয়। রহিম খান তার লাঠিকে মজবুতি করে পকড়ল এবং নিজেকে সিধা খাড়া রাখল। আমি ডরব না, সে নিজেকে আহিস্তা করে বলল। আমি রোশনপুরের উম্মিদ, আমি ডরতে পারি না। কিন্তু জঙ্গলের মাহলই এমন ছিল যে ইনসানের জেহেনে পুরানো এবং ভুলে যাওয়া খফ জাগরত। জঙ্গলে চলতে চলতে আচানক তাকে দরখাতের মধ্য থেকে সায়ে নাজার আসতে লাগল। এই সায়েগুলো ইনসানের মতো ছিল, কিন্তু তাদের শক্ল ওয়াজহা ছিল না। রহিম খান লাঠি উঠিয়ে মোকাবিলা করার কোশিশ করল, কিন্তু সেই সায়েগুলো না তো কাছে আসত না দূর যেত। সে শুধু তাকে ঘুরে দেখত। তাহলে সে একটা আওয়াজ শুনল। এটা তার বিবির আওয়াজ ছিল, খুব দুঃখী এবং রোনেওয়ালি। রহিম, তুমি আমাদের ছেড়ে দিলে? তুমি আমাদের এই ঘুরবতে একা কেন ছেড়ে গেলে? আমাদের তোমার মদদের জরুরত ছিল। তুমি তোমার মকসদে কখনো কামিয়াব হবে না, ওয়াপাস আ যাও। এই আওয়াজগুলো রহিম খানের দিলকে চিরছিল। এটা তার সবচেয়ে বড় খফ ছিল, তার খানদানকে পারেশান দেখা এবং তার জিম্মেদারি পুরি না করতে পারা। তার দিল চাহালো যে সে ওয়াপাস মুড় যায়, কিন্তু তাকে যা দিল যে এটা শুধু একটা আওয়াজ, খফের ছায়া। তুমি শুধু আওয়াজ। রহিম খান জোর করে চিৎকার করল, আমার খানদান আমার ইন্তজার করছে, যে আমি কামিয়াব হয়ে উঠব। তুমি আমাকে আমার রাস্তা থেকে হটা পারবে না। যেমনই সে চিৎকার করে এই আলফাজ বলল, বিবির আওয়াজ গায়েব হয়ে গেল এবং তার জায়গায় একটা অন্য খফ নিল। তাকে তার বচপানের সবচেয়ে সারামনাক লম্হে জাদ আসতে লাগল। যখন সে গলতি করে কারো উপর ঝুঠা ইলজাম লাগিয়ে বসল এবং পুরো রোশনপুরে তার বদনামি হল। জঙ্গলের প্রত্যেক শাখ থেকে শর্মিন্দাগির আওয়াজ আসতে লাগল, যেন হাজারো লোক তার উপর হাসছে। তুমি ঝুটে, তুমি নিয়তের সাফ ন, তুমি একটা বেইমান আদমি, তকদিরের পাথর তোমার জন্য নয়, তুমি নাকাম হয়ে যাবে এবং সারা রোশনপুর তোমার উপর লানত পাঠাবে। এই আওয়াজগুলো তীরের মতো তার অন্ধরে ঘুষছিল। এটা ইনসানের দ্বিতীয় বড় খফ ছিল, অন্যদের নজরে গিরে যাওয়া এবং নাকামির ডর। রহিম খান স্বর ঝুঁকিয়ে নিল। সে লম্হে ভরের জন্য তাকরিবান হার মানল। তার হাত থেকে লাঠি ছুটে যাচ্ছিল, কিন্তু তারপর তাকে দরবেশের চেহারার সুকুন যা দিল। দরবেশ বলেছিল, সচ্চাইকে চেনার থেকে তাকদিরের তাল্লুক হয়। আমি ডরব না। রহিম খান গরজদার আওয়াজে বলল, যদি আমি এখানে গিরেও গেল, তাহলেও আমার মেহনত জায়া হবে না। রোশনপুরের লোকেরা আমার আজমকে জাদ রাখবে। যদি আমি তকদিরের পাথর না পাই, তো আমি এটা সাবিত করলাম যে নিয়তের তাকাত লালচ এবং খফ থেকে বড়। আমার সাচ্চাই আমার পাথর। যেমনই সে এই আলফাজ বলল, সেই গভীর এবং খফনাক গড়া ফওরান গায়েব হয়ে গেল এবং সেই খফনাক ছায়ে এবং বদবো গায়েব হয়ে গেল। জঙ্গলের তারিখই একদম সাফ হয়ে গেল এবং সেই জায়গায় চাঁদের মধ্যম রোশনি ফেলা হলো। রহিম খান একটা খুলি এবং হামোয়ার জায়গায় খাড়া ছিল। তার সামনে পাহাড়ের সবচেয়ে উঁচু চটি ছিল, যা চাঁদের রোশনিতে চাঁদির মতো চমকছিল। সে জিত গেল। সে তার অন্ধুরের সব খফকে শিকস্ত দিল। সেই খুলি জায়গার মাঝে একটা ছোট সাপাত্থরের চাবুতরা উঁচি জায়গা বানানো ছিল।
চাবুতরার কাছে একটা ছোটসা দরওয়াজা ছিল, যা কোনো পুরানো মহলের দরওয়াজার মতো ছিল। দরবেশের আখিরি আজমাইশ সামনে ছিল, আইনের ধোকা। রহিম খান চাঁদের রোশনিতে একটা পাথরের চাবুতরার কাছে খাড়া ছিল। তার সামনে একটা ভারী কাদিম দরওয়াজা ছিল, যা কোনো পুরানো কিল্লার লাগছিল। দরওয়াজা না তো সোনার ছিল, না এতে কোনো খফনাক নিশান ছিল। এই দরওয়াজা একটা খাস গভীর নীল পাথর থেকে বানানো ছিল এবং তার দরমেয়ানে একটা বড় গোল চমকতা আয়না লাগানো ছিল। এটা আইনের ধোকা ছিল। রহিম খান জানত যে এই আজমাই সবচেয়ে মুশকিল হতে পারে। লালচ এবং খফ বাইরের দুশ্মন ছিল, কিন্তু এই আয়না অন্দরের দুশ্মন দেখানো। যেমনই রহিম খান আয়নার কাছে কদম রাখল, আয়নার সাতাহা চমকল এবং তাতে তার আকস সাফ নজর আসতে লাগল। কিন্তু এটা শুধু তার আকস ছিল না, আয়নায় তার দিলের সবচেয়ে বড় খোয়াহিশকে একটা তাসবিরে সকলে দিয়ে দিল। আয়নায় নজর আসলো যে রহিম খান এখন রোশনপুরের বাদশা। সে রেশমি লিবাজে মালবুস, তার স্বরে সোনার তাজ। সে একটা শানদার মহলে বসা, যেখানে প্রত্যেক দিকে হিরে মতি ছড়িয়ে আছে, এবং রোশনপুরের লোকেরা তার কদমে ঝুঁকছে এবং তার আওয়াজ বাদশাহী হুকুম দিচ্ছে। রহিম খান, এটাই দেখো, এটা তোমার আসলি তাকদির। তুমি তকদিরের পাথর পেয়ে গেলে। তুমি তোমার বস্তির জন্য মেহনত করছিলে, এখন তোমাকে এই মেহনতের ইনাম মিল গেল। তুমি না শুধু তোমার বস্তি, বরং আশপাশের সব বস্তির হুকুমরান হয়ে গেলে। এখন তুমি সব কিছু হাসিল করলে, এখন তুমি আরাম করো। তোমার সফর খাতাম হয়ে গেল। এখন তুমি নিজেকে পুছো কি তুমি এই বাদশাহাতকে ছেড়ে কোনো তকদিনে মামুলি পথরে পিছে ভাগবে? পথর তো একটা বাহানা ছিল, আসল মকসদে ইজ্জত এবং তাকাত, যা তুমি কামায় লেলে। তুমি এখন আজিম। রহিম খান এই ধোকা তাকরিবান পুরো জকিন এলো। সে নিজেকে এই শাহানা লিবাসে দেখল এবং এক লহমের জন্য গরুর এবং তকব্বুরের এহসাস তার দিলে দাখিল হল। এটা ইনসানের সেই অন্দরুনি লালচ ছিল, যা লালচের দরজায় না, বরং তাকাত এবং ইজ্জতের দরজায় জাগত। সে বাদশাহীতে মগন ছিল যে আচানাক তাকে দরবেশ মালিকের আলফাজ যা দিল। তকদিরের তাল্লুক দিলের সুকুন থেকে হয় এবং সোচ্চাইয়ের চেনা থেকে হয়, এবং দিলে গরুর না হয়। রহিম খান কাঁপতে হয় নিজেকে দেখল। কি এটা সেই রহিম খান ছিল যা খামোশ দরগা থেকে চলল? কি এটা সেই ছিল যার নিয়ত শুধু রশনপুরের ভালাই ছিল? সে সমঝ গেল, এই বাদশাহাত, এই ইজ্জত, এই তাখাত মাইনাস, এটা সব তার নিজের জাতের সবচেয়ে বড় খয়েস ছিল, বস্তির না। যদি সে এই বাদশাহাতকে কবিল করে নেয়, তো সে তকদিরের পথর তো পেয়েই যাবে, কিন্তু তার নিজের রুহ লালচ এবং তোকাব্বুরে খো যাবে। সে একটা নেক ইনসানের বজায় একটা মগরুর বাদশা হয়ে যাবে। রহিম খান মুস্কুরিয়ে আয়নায় তার বাদশাহী হকসকে দেখল। তুমি ঝুটে। রহিম খান আহিস্তা করে কিন্তু মজবুতি করে বলল, আমি বাদশা নই, আমি একটা খাদিম, আমি একটা ফকির দরবেশের শাগির্দ। আমার সবচেয়ে বড় খুশি ইজ্জত বা সোনায় না, বরং রশনপুরের লোকের চেহারায় ইতমিনান এবং আমার দিলের সুকুনে আছে। যদি আমি এই তখাত নেয়, তো আমার দিল কখনো সুকুন আবে না। আমার জন্য বাদশাত বোঝ, সুকুন না। যেমনই রহিম খান সোচ্চাইকে কবুল করল, তার বাদশাহী তসবির কাঁপতে লাগল। তারপর সেই তসবিরে টুটকাল এবং আয়নায় সতহে শুধু সেই মামুলি থাকাহারা কিন্তু সোচ্চা রহিম খান খাড়া নজর আসতে লাগল, যা তার লাঠি ধরেছিল। সেই আয়নায় এখন তাকে সেই দেখালো যা সে আসলে ছিল, একটা গরিব মেহনতি এবং নেক নিয়াত ইনসান। তবে আয়নার উপরে একটা অন্য আওয়াজ গুঁজল, যা আগের থেকেও বেশি পুরসুকুন এবং মিঠি ছিল। মোবারক হো রহিম খান, তুমি সবচেয়ে বড় আজমাইশকে পার করলে। তুমি লালচকে ছেড়লে, খৌফকে ভগালে এবং সবচেয়ে বড় তোমার নিজেকে ছেড়লে। এখন তুমি এই মোকামে পৌঁছে গেলে যেখানে তকদিরের পথর মজুদ। আয়না টুট গেল এবং তার পিছে ভারী দরওয়াজা একই লোভে পিগলে গায়েব হয়ে গেল। রহিম খান একটা ছোট সাফসুতরে কামরায় দাখিল হলো। কামরা একদম খালি ছিল, কোনো সোনা না, কোনো চাঁদি না, কোনো অজীবগরিব রোশনি না ছিল। কামরায় মাঝে একটা ছোট পথরে চবুতরা ছিল এবং সেই চবুতরা একটা একদম মামুলি বেরং কালা পথর পড়া ছিল, যা সড়কে ছড়িয়ে আম পথরের মতো ছিল। এটা ছিল তকদিরের পথর। রহিম খান এক লহমের জন্য হৈরান রয়ে গেল। সে জিন্দেগির সবচেয়ে মুশকিল আজমাইশগুলো অবুর করল, শুধু এই একটা বেকিমত পথরের জন্য। সে পথরকে এহতিয়াত করে ওঠালো। সে না ঠান্ডা ছিল না গাম, সে একদম আম ছিল। তবে কামরার কোণে একটা রোশনি চমকল এবং দরবেশ মালিক সেখানে খাড়া ছিল। তার চেহারা মুস্কুরিয়ে চমকিচ্ছিল। রহিম, তুমি তোমার সাফার মোকাম্মাল করলে? দরবেশ বলল। দরবেশ, রহিম খান পথরের দিকে ইশারা করে বলল, এটা তো একটা আম পথর। আমি আমার জানের পরোয়া না করে সেই আজমেশগুলোকে পার করলাম শুধু এই মামুনি পথরের জন্য। কি এটা ওয়াকেই তকদিরের পথর? দরবেশ মালিক হাসল, একটা এমন হাসি যাতে খুব গভীর পেয়ার এবং দানাই ছিল। হ্যাঁ রহিম, এটা তকদিরের পথর,
কিন্তু এই পথর নিজে তকদির বদলায় না। তো কি করত? রহিম খান বেচাইনি করে পুছল। দরবেশ মালিক আহিস্তা করে রহিম খানের হাত থেকে সে কালা পত্থর নিল এবং তাকে রহিম খানের হাতে ওয়াপসিও রাখতে বলল। এই পত্থর শুধু একটা নিশানি। তুমি লালচকে ছেড়ে দিলে, তাই এখন তোমার নিয়তে দৌলতের চাহাত নেই। তুমি খৌফকে ভগা দিলে, তাই এখন তোমায় হিম্মত এবং হৌসলা আছে। তুমি তাকাব্বুরকে ঠুকরা দিলে, তাই এখন তোমায় আজিজি আছে। দরবেশ কথাপুরি করল। তাকদীরের পত্থর শুধু সেই ইনসানকে মিলত যে তার অন্দরে সব কমজোরি নিকাল ফেলে। এ পত্থর তোমাকে শুধু এতটা বলতো যে তুমি এখন এই কাবিল যে তোমার মেহনত কামিয়াব হয়। আসল তাকদীরের পত্থর তুমি নিজে। এ রহিম তোমার ন্যাক নিয়তি, তোমার হিম্মত এবং তোমার সাচ্চা দিল। এখন তুমি যাও, এই পত্থর মহজ একটা আলামত। যখন তুমি এই সচ্চাইর সাথে ওয়াপিস যাবে তো তোমার মেহনতে বরকত হবে এবং রৌশনপুরের তাকদীর বদলে যাবে। সে সমাজ গেল যে তাকদীর বাইলের পত্থরে না, বরং ইনসানের অন্দরের নিয়ত এবং কোশিশে ছবি থাকে। সে কালা পত্থর নিয়ে পাহাড় থেকে নিচে উতরল। সে যখন রোশনপুর পৌঁছল তো লোকেরা তার ইস্তেকবাল করল, কিন্তু সে থকাহারা ছিল। সে পত্থরকে বস্তির মাঝে একটা সাফ জায়গায় রাখল এবং লোকেরা শুধু এতটাই বলল যে আমি সেই পত্থর পেয়ে গেলাম। কিন্তু রহিম খানের ওয়াপসি থেকে রোশনপুরে একটা নতুন তাবদিলি এলো। এখন রহিম খান একটা বদলা ইনসান ছিল। এতে সুকুন, হিম্মত এবং একটা খাস কিসমের পুখ্তা জাকিনা আছে। যখন বস্তিওয়ালাদের ফসলে রুকসান হলো তো পুরনো রহিম খানের মতো সে প্যারেশান হলো না, বরং সে বস্তিওয়ালাদের জামা করল এবং হিম্মতে বলল, আমাদের মেহনতে কোনো কমি নেই, আমরা মিলে দুবারা কোশিশ করব। সে ডরের বজায় হোসলা দিল। যখন তাদের কারোবারে ফায়দা হলো তো গুরুর করার বজায় সে সবকে সমঝালো যে আমাদের এই কামিয়াবি শুধু খিদমত এবং ইমানদারি রজা থেকে মিলেছে। সে লালছের বজায় নেকিকে তার্জি দিল। আহিস্তা আহিস্তা রহিম খানের নিয়ত এবং আমলের রজা থেকে রোশনপুরের লোকের সোচ বদলে গেল। তারা খোফ এবং লালচকে ছেড়ে একে অন্যের সাথ দেওয়া শুরু করল। তারা বেশি মেহনত করল, নিয়ত সাফ রাখল এবং কোনো নুকসান থেকে ডরল না। দেখতে দেখতে রোশনপুরের জমিনগুলো বেশি ফসল দিতে লাগল। তাদের কারোবার বাড়তে লাগল। সেই পত্থর আজও বস্তির মাঝে রাখা, কিন্তু লোকেরা এখন জানে যে আসল তাকদীরের পত্থর সেটা না, বরং রহিম খানের ন্যাক নিয়তি এবং নিজের আজম। রোশনপুরের তাকদীর হামেশার জন্য বদলে গেল। যদি তোমাকে এই ভিডিও ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনকে দাবা দিয়ে দিও এবং ভিডিওকে লাইক এবং শেয়ার জরুর করো। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম।